একটি দলের প্রধান বাংলাদেশে ফিরবেন, এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কল্যাণকর, ভালো। আমরা সকলে মিলে একটি ইনক্লুসিভ পার্টিসিপেটরি ইলেকশন করতে চাচ্ছি। হি ইজ মোর দেন ওয়েলকাম টু এ ডেমোক্রেটিক নিউ বাংলাদেশ। কিন্তু যেই ঘটনাটি ঘটল, ওনাকে এয়ারপোর্ট থেকে স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে, স্পেশাল সিকিউরিটি দিয়ে, কয়েক হাজার সৈন্যের মাধ্যমে নিরাপত্তার নামে এসকোর্ট দিয়ে ওনাকে যেভাবে বরণ করে নিয়ে আসা হলো, এর পরবর্তী সময়ে ওনাকে যেভাবে সরকারের পক্ষ থেকে স্পেশালি টেক কেয়ার করা হলো, এখনো যেভাবে টেক কেয়ার করা হচ্ছে, এটি একটা দিক। আর সেকেন্ড কথা হচ্ছে যে নির্বাচন যখন প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিলেন, প্রাথমিক বাছাইয়ে নির্বাচন কমিশন অথবা সরকারের পক্ষ থেকে যেই ভূমিকাটি পালন করা হলো, এখানে মানে মেইনলি বিএনপির সাথে এক ধরনের ট্রিটমেন্ট করা হলো, বিএনপির প্রার্থীদের সাথে জামাত, এনসিপি, অন্যান্য দলের সাথে অন্য ধরনের ট্রিটমেন্ট করা হলো। বিএনপির, আমার জানা মতে বিএনপির অধিকাংশ নেতা যাদের ডুয়েল সিটিজেনশিপ ছিল এবং যাদের ঋণ খেলাপি ছিল, তাদের কারোরই প্রার্থী বাতিল হয়নি আমার জানা মতে। আমি অনেককেই চিনি, অনেকের কথা জানি যাদের ডুয়েল সিটিজেনশিপ রয়েছে, যাদের ঋণ খেলাপি রয়েছে, কিন্তু কোথাও আমি এই যাদেরকে বিষয়টা চিনি। নিয়ে কি আপনারা নির্বাচন কমিশনের কাছে জানিয়েছেন বা বলেছেন কি? দেখুন, আমাদের নেতা ডক্টর তাহের, উনি কিন্তু মিডিয়াতে একটু করে কথাটি বলেছেন যে এখানে কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করা হচ্ছে, যে জামাতের প্রার্থী ডুয়েল সিটিজেনশিপ থাকলে তার মানে নির্বাচনের প্রার্থীতা বাতিল, আর জামাতের নেতাদের তো ঋণ খেলাপি নাই। যেখানে ঋণ খেলাপির তথ্য গোপন করা হয়েছে, ঋণ খেলাপির স্পষ্ট অভিযোগ রয়েছে বিএনপির কয়েকজন সিনিয়র নেতাদের বিরুদ্ধে, সেটি টাচই করা হলো না।